ও হুমায়ুন, হুমায়ুন চাচা এত সহজেই তোমার গুটিয়ে গেল। বন্ধুরা এই ভিডিওটা দেখো, একটু দেখো ভিডিওটা। কোনো সিটে লড়াই করব না। আমার যে জেইউপি পার্টি, সেই পার্টি অন্য কাউকে চেয়ারম্যানের দায়িত্ব তুলে দিয়ে আমিও শুধু মসজিদ নিয়ে আর ওই সৌদি আরবে যাব, পবিত্র হজে গিয়ে হজ করে এসে আমি ইসলাম ধর্মাবলম্বী মানুষের হয়ে কাজ করব। তুমি কি ভেবেছিলা এটা পাকিস্তান না বাংলাদেশ? ওই মূর্খ মানুষগুলোকে খেপিয়ে খেপিয়ে তুলেছো। ভেবেছিলে তোমার কাজ পুরো সিদ্ধি হয়ে যাবে। হ্যাঁ, কিছুটা কাজ সিদ্ধি হয়েছে, তোমার কিছুটা সাকসেস তুমি হয়েছো। তোমার উদ্দেশ্য ছিল লোকের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গাঁড় মারবে। কিভাবে গাঁড় মারবে সেটা বুঝতে পারছিলে না, তাই মসজিদের নামে খেপিয়ে তুলেছিলে এই মূর্খ মানুষগুলোকে। আর শালাই মূর্খ মানুষগুলো গিয়ে একদম হোগাডা পাইতে দিচ্ছে, তুমি যাতে হোগাডা মারতে পারো ভালো কইরা। মারছো। তারপরে তারপরে তুমি যাবা এখন হজে, পালিয়ে বাজবা, তাই না? কেবল তো ছেলেকে তুলেছে, অপেক্ষা করো, সময় আছে এখনো। আপনার বুদ্ধি তুমি ভালো। কোথায় যাবা? কোথাও যেতে পারবা না। হজে যাবা ভাবছো? হজে না, হোগার মধ্যে ঢুকাইয়ে দেবে তোমাকে। যেরকম লোকের টাকা গাঁড় মেরে নিয়েছো, ওরকম তোমাকে লোক গাঁড়ের মধ্যে ঢুকিয়ে দেবে। হজে যাবা না, হোগা মারা খাবা তুমি। তুমি যা করছো, অপেক্ষা করো, যত করবি চালাকি পরে বুঝবি এর জ্বালা কি। হজে যাবা ভাবছো? হজ হলো একটা পবিত্র স্থান, সেখানে তোর মতন পাপী কোনোদিন গিয়ে পৌঁছাতে পারবে না রে। তুই যা পাপ করেছিস, তোর পাপের সাজা তোর আর কিছু দিনের মধ্যেই তোর পেতে হবে। এছাড়া আর কোনো উপায় নাই রে। এখন তোমার মুখ পড়ছে, তুমি এত এখন মুখ পড়া হনুমান হইছে বন্ধু। মুখ পড়ছে তো পড়ছে, সাথে কপালও পড়ছে। আরে কি হোগা মারাটা যে তুই খাবি, শুধু আমরা দেখবো আর মজা নেবো, দেখবো আর মজা নেবো। বন্ধুরা এই ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে তো ওই পাপিটার কাছে গিয়ে যাতে এই ভিডিওটা পৌঁছায়।